আসলে ন্যানো টেকনোলজি বর্তমান সবাই সবচেয়ে আলোচিত একটা জিনিস হচ্ছে ন্যানো টেকনোলজি। দেখো আগে কিন্তু প্রথম যে কম্পিউটারগুলো তৈরি করা হয়েছিল এই কম্পিউটারগুলো মূলত দেখবা যে বিশাল বড় কম্পিউটার, কয়েকটা রুম মিলে আছে, কয়েকটা জায়গা মিলে আছে। প্রথম যে মেমোরি কার্ডটা তৈরি করা হয়েছিল সেই মেমোরি কার্ডটার হাইটটা ছিল এরকম 5 ফিট, তারপর ওয়াইড ছিল 5 ফিট, আর বিশাল বক্স। আর এই 5 ফিটের একটা মেমোরি কার্ড জাস্ট ও মাত্র 5 MB ডেটা ধারণ করতে পারতো। তাহলে সেই মেমোরি কার্ড দেখো এতটুকু হয়ে গেছে, একদম ছোট একটা পরিণত হয়ে গেছে, যেখানে 1 টেরাবাইট পর্যন্ত ডেটা ধারণ করতে পারে। আর এটা সম্ভব হয়েছে কার কারণে? মূলত ন্যানো টেকনোলজির সাহায্যে। ন্যানো মানে হচ্ছে কি ক্ষুদ্র, এবং টেকনোলজি মানে কি বলতো প্রযুক্তি। ন্যানো হচ্ছে দৈর্ঘ্যের একটা পরিমাপের একক, ন্যানো শব্দ অর্থ ক্ষুদ্র, আর টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। ন্যানোমিটার স্কেলে যেসব প্রযুক্তি তৈরি করা হয়েছে তাকে ন্যানো প্রযুক্তি বলা হয়ে থাকে। ঠিক আছে, 1959 সালে দেখবো যে আমেরিকানের বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান, এটা মনে করে কি রিচার্ড ফাইনম্যান সর্বপ্রথম তার একটা বই ছিল, সে বইটার নাম ছিল দ্যাটস প্ল্যানেটি অফ রুম অ্যাট দ্য বটম। এই ন্যানো টেকনোলজির ধারণা বর্ণনা করেছিলেন। যদি বলা হয় যে ন্যানো টেকনোলজি জনকে রিচার্ড ফাইনম্যান। ঠিক আছে, তারপরে ন্যানো টেকনোলজি মূলত দুটি প্রধান পদ্ধতিতে কাজ করে, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ন্যানো টেকনোলজি কয়টা পদ্ধতি কাজ করে? দুইটা পদ্ধতি, একটা আছে বটম আপ, একটা আছে টপ ডাউন। বটম মানে হচ্ছে নিচ বোঝাচ্ছে, আর আপ মানে হচ্ছে উপরে বোঝাচ্ছে। বাট আমরা বুঝবো যে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় কিছু তৈরি করা, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে বড় কিছু তৈরি করাকে বলা হচ্ছে কি বটম আপ, এবং বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র কেটে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করাকে বলা হচ্ছে টপ ডাউন বলা হচ্ছে।